আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ একটু ভিন্ন প্রকৃতির ছিলেন। ধর্মের প্রতি ঝোঁক ছিল। ধর্মের প্রতিটি হুকুম আহকাম মেনে চলতেন। ছায়াতবেলা হতেই তিনি বেশি কাজ বলা পছন্দ করতেন না। তার সহপাঠীদের সাথেও কোনোদিন একটু বাজে আলাপ করেননি। সর্বদা তার খেয়াল ছিল পড়াশোনার দিকে, কিভাবে জ্ঞান অর্জন করা যায়। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় হিজরি 488 সালে যখন তার বয়স 1-8 বৎসর, তখন তিনি মুসলিম বিশ্বের শ্রেষ্ঠতম রাজধানী ঐতিহাসিক বাগদাদে পদার্পণ করেন। উচ্চশিক্ষা অর্জন করতে হলে সে সময় বাগদাদে যেতেই হতো। রাজধানীর বাগদাদের সন্ধি সে কালে উচ্চস্তরের সনদ বলে গণ্য হতো। মাহবুবে সাহেবহানি সুফি সাধক হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ যে বছর বাগদাদ নগরীতে পদার্পণ করেন, সেই বৎসরেই খলিফা আল মুস্তাহেব বিল্লাহ খেলাফতের আসন গ্রহণ করেন। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে একথাও সুস্পষ্টভাবে জানা যায়, এই খলিফাও সেই 470 হিজরি সনেই জন লাভ করেছিলেন। সে বৎসর রুহানি জগতের খাঁটি প্রজ্ঞাদাতা মাহবুবে সাহেবহানি হযরত বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ জন্মগ্রহণ করেন। বরপীর সাহেব গ্রামের পাঠশালার পড়াশোনা শেষ করে বাগদাদের বিশ্ববিখ্যাত মাদ্রাসায় নিয়ামিয়াতেই ভর্তি হলেন। এই নিয়ামিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ছিল অনেক উন্নত মানের। এ সময় বাগদাদ নগরীতে ছানি এলেমের নামকরা প্রতিষ্ঠান ছিল। তার মধ্যেও মাদ্রাসায় নিয়ামিয়া ছিল ঊর্ধ্বে। এই মাদ্রাসা থেকে পাশ করা ছাত্র সমাজের সকলের কাছে উচ্চশিক্ষিত বলে পরিচিত ছিল। একথা বাস্তব সত্য কথা যে বিশ্বের সেরা ও বাছাই করা নামকরা ওলামায়ে কেরাম নিয়ামিয়া মাদ্রাসায় অধ্যাপনা করতেন। এই মাদ্রাসার শিক্ষকগণ আধ্যাত্মিক বিদ্যায়ও শ্রেষ্ঠ স্থান অধিকার করেছিলেন। গাউসুল আয়ম বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বাগদাদ এসেই কুরআনের তাফসীর ও কেতাব প্রভৃতি বিষয়ে পারদর্শিতা লাভ করেন। ইতিহাস পাঠে জানা যায়, সাহিত্যে তার ওস্তাদ ছিলেন সাহিত্য জগতের অন্যতম লেখক আউ জাকারিয়া তিবিয়া। ইলমে ফেকাহ এবং উসুল শাস্ত্রের ওস্তাদ ছিলেন সেকালের নামকরা মুফল শেখ আকুল ওফা আলী বিনাউ। হাদিস পাঠে জানা যায়, মাহবুবে সাহেবহানি সাধক স্কুলের শিরোমণি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ হাদিস শাস্ত্রের জ্ঞান অর্জন করেন শ্রেষ্ঠ হাদিসী আবুল বরকত তালহা আল আকুলি। আল্লাহর অসীম রহমতে হযরত আব্দুল কাদের জিলানী সাহেব রহমাতুল্লাহ অল্প বয়সেই সুমনা সুখ্যাতি নিয়ে নিয়ামিয়া মাদ্রাসার সর্বশ্রেষ্ঠ পরীক্ষা কামেল ক্লাসের সনদ লাভ করেন। এ বিদ্যা শিক্ষকালে সত্যের সৈনিক হযরত বরপীর সাহেব অসীম কষ্ট সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন। সে সম্পর্কে তিনি নিজেই বলেন, আমার মনে যখন দুঃখ কষ্ট বেশিরভাগ অনুভব হতো তখন আমি মাটিতে শুয়ে ব্যাস বাণী আল কোরআনের এই আয়াতটি পড়াতাম, ইন্নামাল উসরি ইউসরা। অবশ্যই দুঃখ কষ্ট বিনে সুখ হয় না। যাই হায়ক নানা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে শিক্ষা জীবনের 9টি বছর কেটে গেল। ইতিহাস পাঠে একথাও জানা যায়, সত্যের দিশারি আউলিয়া জগতের উজ্জ্বল তারকা হযরত বরপীর আব্দুল কাদের জিলানী সাহেব রহমাতুল্লাহ না করে সুনাম সুখ্যাতি নিয়ে 13টি বিষয়ে সনদ লাভ করেন। আরবি ভাষায় তার প্রচুর আন ছিল। অনলি আরবিতে কথা বলতে পারতেন। আরবি ভাষায় সুন্দর সুন্দর কবিতা লিখে কিলেও পরিচিত ছিলেন। এক কথায় বলতে গেলে সেকালে মাহবুবে সাহেবহানি হযরত গাউসুল আয়ম বরপীর সাহেবের মতো সেরা ছাত্র ছিল না। ছাত্র হিসাবে তিনি যে অধিক মেধাবী ছিলেন উহা একটা ঘটনার মাধ্যমেই অনুধাবন করা যাবে। হাদিস শাস্ত্রে নয় সাফল্য অর্জন করার পর তাকে যখন সার্টিফিকেট দেয়া হলো, ওই সময় তার ওস্তাদ তাকে বললেন, হে আব্দুল কাদির, হাদিস শাস্ত্রে তাইমাকে আজ আমরা যে সনদ দিচ্ছি, এটা একটা প্রচলিত নিয়ম মাত্র। তোমার মেধার এ নিয়ে পরিমাপ করা সম্ভব না। কেননা হাদিসের অনেক ব্যাখ্যা ও মর্মার্থ এই সময় তামার সাথে আলোচনা করেই জানতে পেরেছি। সত্যের অগ্রনায়ক আউলিয়াকুলের শিরোমণি বরপীর সাহেব উচ্চশিক্ষা সমাপ্ত করে বসে রইলেই না। বিশ্ব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভের জন্য তার ছিল দারুণ ইচ্ছা। শিক্ষা জীবন সমাপ্ত হবার পর থেকে দয়াময় আল্লাহর মহব্বত তাকে পাগল করে তুললায়। সুফি সাধক হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ সাহেব সর্বদা ভাবতেন কিভাবে মহান করুণার আধার আল্লাহ জাল্লাহ শানহুর নৈকট্য লাভ করা যায়। আস্তে আস্তে দেখা গেল বরপীর সাহেবের দুনিয়ার প্রতি কোনো খেয়াল নেই।
বড় বড় অলি আবদালের সহায়তায় কাটালেন অনেক দিন। যাই হায়েক উন্নতি সাধনে গভীরভাবে মনোনিবেশ দিলেন। পার্থিব যাবতীয় সম্পর্ক ছিন্ন করে একনিষ্ঠ চিত্রে মহান করুণার অপার আত্মাহজাল্লাহ শানহু নৈকট্য লাভে প্রতি হলেন। দুনিয়ার সকল প্রকার আরাম আয়েশ ত্যাগ করে এমনকি মানুষের স্বাভাবিক খাদ্যও ব্যবহার্য দ্রবাসী ত্যাগ করে বনে ফলমূল ও শাকসবজি ইত্যাদি দ্বারা ক্ষুধা নিবারণ করতে লাগলেন। মানুষের সাথে মেলামেশা বাদ দিয়ে নির্জনে বসবাস করতে লাগলেন। নিজের সম্পূর্ণ সময়টুকু বিঘ্নিয়ন্ত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য ব্যয় করলেন। রাত্রের ইন্দ্রিয় নিজের জন্য হারাম করে সারারাত্রি ইবাদত বন্দেগিতে কাটাতেন। ইসলামী জ্ঞানীদের দৃষ্টিকোণ থেকে একথাও জানা যায় যে মাহবুবের সাহেবহানি বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সাহেব প্রতি রায়ে নফল নামাজ কোরআন শরীফ খতম করতেন। অনেক সময় দেখা গেছে যে বিশ্ব নিয়ন্ত্র আল্লাহ রাব্বুল আলামিনের জিকির ও ধ্যান করতে করতে তিনি নিস্পন্দ অবস্থা সংজ্ঞাহীন হয়ে পড়ে রয়েছেন, না জীবিত আছেন বলে কোনো লক্ষণই। যাই হায়েক এমনিভাবে কঠোর সাধনার ফলে রুহানি জগতের আটি প্রজ্ঞাদাত সুফিকুলের শিরোমণি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ একজন কামেল ওলিতে পরিণত হয়েছেন। প্রিয় পাঠক পাঠিকাগণ, একটু চিন্তা করে দেখুন বরপীর সাহেব কত সাধনার মধ্যে দিয়ে বিশ্ব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করেছিলেন। বরপীর সাহেব তার মনে লালসা রাগহিংসা সম্পূর্ণ দমন করতে সক্ষম হলেন, লাভ করলেন মহান করুণার আধার আল্লাহ জাল্লা শানহুর নৈকট্য অর্জন করলেন, আল্লাহর পিয়ারা বান্দা হওয়ার সৌভাগ্য। মদরসার অধ্যক্ষ পদ। ইতিহাস সাক্ষ্য দেয় হযরত আবু সাঈদ মাকদুমী রাহেমাহুল্লাহ কর্তৃক তার মাদ্রাসার অধ্যক্ষ পদে অধিষ্ঠিত হয়ে মাহবুবে সাহেবহানি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ উচ্চ পর্যায়ের যোগ্যতার সহিত শিক্ষা প্রদান করতে লাগলেন। অল্পদিনের মধ্যেই তার সুযোগ্য শিক্ষা পদ্ধতির খ্যাতি সারা বাগদাদ শহরে ছড়িয়ে পড়ল। বহু দূরদূরান্ত থেকে দলে দলে ছাত্র পঙ্গপালের মোতায় ফুটে আসতে লাগল এবং তার নিকট হতে শিক্ষা এবং ফায়েজ লাভ করতে লাগল। আস্তে আস্তে মাদ্রাসায় ছাত্র সংখ্যা অনুপাতে স্থান খুবই সংকীর্ণ হয়ে পড়ল। বরপীর সাহেব সর্বদা তাফসির, হাদিস, এলমে নাহ, এলমে ছরফ এবং উসুলে ফেকাহর তালিম প্রদানে মশগুল থাকতেন। যাই হায়েক সুনাম সুখ্যাতির সাথে মাদ্রাসার শিক্ষকতা কাজ করেন। আল্লাহ রাসূল আলামিনের অসীম রহমতে অল্পদিনের মধ্যেই মাদ্রাসাটির সুনাম চারদিকে ছড়িয়ে পড়লায়। বহু দূরের যাত্রীরা এসে হতে লাগলো এখানে। সত্যি আস্তে আস্তে ছাত্র সংখ্যা বৃদ্ধি পাওয়াতে বরপীর সাহেবের সুনাম সুখ্যাতি আরও ছড়িয়ে পড়ল। মাদ্রাসার ছাত্রদের জায়গা দেওয়াই কঠিন হয়ে পড়লায় বরপীর সাহেব চিন্তার মধ্যে পড়ে গেলেন কিভাবে মাদ্রাসার ঘর বৃদ্ধি করা যায়। ইন্দে করলেই তাই আর বাড়ানো যায় না, এজন্য অর্থের প্রয়োজন। মাহবুবে সাহেবহানি গৌসুল আজম হযরত বরপীর সাহেব একটিদিন এক বিরাট মজলিসে ব্যাপারটা তুলে ধরে সাহায্যের আবেদন জানালেন। সত্যি কথা বলতে কি, তার কথায় সকলের সারা দিল, ধনী গরিব সকল স্তরের লায়েক অংশগ্রহণ করলেন। বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মূল্যবান নির্দেশ: ১. শপথ ও প্রতিজ্ঞা করা উচিত নহে, তবে শপথ বা প্রতিজ্ঞা করে বসলে তাহা পালন করবেন। ২. মিথ্যা কথা বলিও না, কোনোভাবেই মিথ্যা বলতে নাই। উপহাস, ঠাট্টা, হাস্যকৌতুক করেও মিথ্যা বলো না, সদা সর্বদা সত্য কথা বলবে। ৩. কখনো বিশ্বনীয় আল্লাহ রাব্বুল আলামিনের নাম শপথ করায় না। ৪. কোনো মুসলমানকে নিশ্চিতভাবে মুনাফিক কাফের কল না। মহান করুণার আধার আল্লাহ জাল্লা শানহু ছাড়া কে জানে না কে মুনাফিক কে মুশরিক। ৫. কোনো মানুষের নিকট কোনো আশাকাঙ্ক্ষা কর না। ৬. বিনয়ী হও। আদবকায়দা, নম্রতা ও শিষ্টাচারের মধ্যে ধর্মভীরুতা রয়েছে। তোমার সৎ আচরণগুলি ইবাদতের সহিত সংশ্লিষ্ট। ৭. কাকেও অভিসম্পাত করো না। ধৈর্যধারণ পূর্বক যে কোনো আপদ বিপদ দুঃখ কষ্ট অভাব অনটন মোকাবিলা করবে। ৮. নিজের মর্তবা অর্জনের জন্য কারো উপর কার্যদায়িত্ব চাপাইয়া দিও না। ইহা পুরোপুরিভাবে বিশ্বনীয় আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব। তিনি তা আমার রিজিক দাতা।
বর পীর আব্দুল কাদের জিলানী রহ এর জীবনী। ইন্তেকাল। একথা সর্বজন বিদিত যে মানুষ মরণশীল। প্রত্যেক মানুষেরই মৃত্যুর শরবত পান করতে হবে। পার্থিব জগতের কেহই মৃত্যুর হাত থেকে রেহাই পানে না। ওই মাহবুবে সাহেবানী আউলিয়াকুলের উজ্জ্বল নক্ষত্র সুফি সাধক গাউসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ও মতর হাত থেকে রেহাই পাননি। তাকেও পার্থিব জগতের মায়া মমতা ছিন্ন করে পরপারে যাত্রা করতে হয়েছে। ইসলামী জগতে বরপীর হযরত আনবুল কাদের জিলানীকে না জানে এমন লাইকবিল সারা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে রয়েছে তা অনুসারীরা। বাংলাদেশের ঘরে ঘরে রয়েছে তার অগণিত ভক্ত অনুরক্তের দল। এই কুতুবুল আফতা মুসলিম মিল্লাতকে এমিত করে। হিজরি ৬৬২ সালের ১ রবিউস-সানি তার মাশুকের আলার নিকট গমন করেন। ইন্নালিল্লাহ ওয়া রাইভার। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল ৯-১ বছর। এটা বাস্তব সত্য কথা যে জাগতিক মৃত্যুর তুহিন শীতল সংস্পর্শে তার কর্মজীবনের অবসান ঘটলেও তার প্রতিষ্ঠিত সংস্কার ও আদর্শ পৃথিবী প্রলয় পর্যন্ত অম্লান থাকে। ইসলামের খিদমতের জন্য তিনি যেমন কাজ করেছেন সারা দুনিয়ায় মুসলমানদের জন্য অনন্তকাল ধরে প্রেরণার উৎস হয়ে থাকবে। বরপীর সাহেবের ইহধাম ত্যাগের দিন ফাতেহাই ইয়াজদাহম মুসলমানদের জাতীয় পর্বে পরিণত হয়েছে। তার ইন্তেকালের বার্ষিকীতে সারা বিশ্বের মুসলিমগণ বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে মিলাদ মাহফিল, কোরআন খতম করে তার আত্মার মাগফিরাত কামনা করে। আল্লাহ পাক আমাদেরকে তার রুহানি ফায়েজ হাসিল করার তৌফিক দান করুন। বর পীর আব্দুল কাদের জিলানী রহ এর জীবনী। কাফন দাফন। সত্যের দিশারি রুহানি জগতের অন্যতম সাধক হযরত বরপীর সাহেবের রহমাতুল্লাহ ইহধাম ত্যাগের সংবাদ মুহূর্তের মধ্যে চতুর্দিকে ছড়িয়ে পড়ল। সংবাদ শোনা মাত্রই মানুষ পঙ্গপাল পাখির মতো তার বাসভবনে ঘটে আসলেন। ঐতিহাসিক বাগদাদ শহরের সকল শ্রেণীর লায়েকেরা তাদের প্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষক ওস্তাদ পীর সাহেব কেবলা রহমাতুল্লাহকে শেষ দেখা দেখতে বন্যার হাতের মতো এসে ভিড় জমাইলেন। সমস্ত দিন চলল শেষ দেখা লায়েকের সমামে। আর দিনের বেলায় তাকে দাফন করা গেল না। তার আদরের সুযোগ্য পুত্র শেখ আব্দুল ওয়াহাব তাকে শেষবারের মতো গায়সল করালেন এবং কাফন পরালেন। বরপীর সাহেবের ভক্তবৃন্দের শেষ দেখা সমাপ্ত হলে তার পবিত্র মরদেহ তারই আজীবনের কর্মক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ জনি প্রতিষ্ঠান মাদ্রাসায়ে কাদেরিয়ার বারান্দায় চিরজীবনের জন্য শায়িত করা হল।